আপনার রেশন কার্ডে যদি নাম বাদ থাকে খুব সহজেই রেশন কার্ডের নাম ঢুকাইতে পারবেন হাতের মোবাইলটা দিয়েই। তো অনেকের বাড়িতে মানুষ আছে 5 জন রেশন কার্ডের নাম আছে কিন্তু 3 জন আর 2 জন নাইকে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি রেশন কার্ডে খুব সহজেই নাম ঢুকাইতে পারবেন বা এবং রেশন কার্ডে নাম নতুন নাম অ্যাড করতে পারবেন। তে অনেকেরই কিন্তু দেখা যায় যে রেশন কার্ডে থেকে নাম কাটা গেছে। তো আজকে দেখাবো এই ভিডিওতে আপনি কিভাবে রেশন কার্ডে নতুন নাম অ্যাড করবেন বা এবং নতুন নাম ঢুকাবেন। তো ভিডিওটা শেয়ার করে দেন যাতে পরবর্তীতে এই ভিডিও দিয়ে কাজগুলো করতে পারেন। চলে আসেন মোবাইলের প্লে স্টোরে, এই প্লে স্টোরে একটু টিপ করে দেবেন। এইখানে আপনি সার্চ করবেন আপনি ফেস অ্যাপ ACE অ্যাপ ফেস আধার আর ডি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এই লুকটার দিকে নান, তো এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা আমার ডাউনলোড হলো, তো এইখান থেকে আপনার কোনো কিছু করার দরকার নাই। ডাউনলোড হওয়ার পরে এইখান থেকে আপনি ট্যাব দিয়ে ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন। এখান থেকে ব্যাগে চলে আসার পরে আবার পরে এখানে সার্চ করবেন আপনি এই মেরা রেশন সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে এই লুকটার দিকে নান, আপনি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পরে এই ওপেন আছে, ওপেনে একটা টেপ করে দেবেন। যেটা অপশন আছে এটার মধ্যে টিপ মার থাকবো, তার বাদে এই নিচে আসবেন, এইখানে লেখা আছে ইন্টার ওয়ার আধার নাম্বার, এই জায়গায় ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে আর আপনি রেশন কার্ডের নাম থাকা যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এই জায়গায় আপনি বসায় দিবেন। তো আমি আমার আধার কার্ডের নাম্বার আমি বসায় দিলাম। আধার কার্ডের নাম্বার বসায় দেওয়ার পরে এই নিচে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডগুলো আপনি এই সাইডে যেরকম আছে সেম বসায় দেবেন। ক্যাপচার কোড বসায় দেওয়ার পরে এই নিচে লেখা আছে লগ ইন উইথ OTP, এই জায়গায় একটু ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে OTP সেন্ড সাকসেসফুল ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি আধার কার্ডে যে নাম্বার দিয়েছেন সে নাম্বারে একটা OTP চলে যাবে, ওটিপিটা আপনি এই জায়গায় বসায় দেবেন। OTP বসায় দেওয়ার পরে এখানে লেখা আছে ভেরিফাইতে, এই ভেরিফাইতে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে লেখা আছে OTP ভেরিফাইড সাকসেসফুল ওকে আছে, ওকেতে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ দেওয়ার পরে স্কিপ আছে, স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার যে রেশন কার্ডের প্রধান নাম আছে এইখানে দেখাবো। তো এখানে লেখা আছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, তার মানে আপনার রেশন কার্ডে যে কয়জনের নাম আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইখানে আপনি কী করবেন, ম্যানেজ ফ্যামিলি ডিটেলস আছে এই জায়গায় একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে এখানে দেখবেন যে আপনার রেশন কার্ডের যে কয়জনের নাম আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখন আপনি রেশন কার্ডে নতুন নাম অ্যাড করবেন বা এবং নতুন নাম ঢুকাবেন, তার জন্য এই যে উপরে সাইডে লেখা আছে অ্যাড নিউ নাম্বার, এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। তো ট্যাপ দেওয়ার পরে এইখানে যেটা নতুন নাম ঢুকাবেন ওনার আধার নাম্বার এইখানে বসায় দেবেন। আর এইখানে দিকে আপনি এই ফর্মটা পুরোভাবে ফিল আপ করতে হবে। তার মানে এই ফর্মটা কিন্তু একদম ভালোভাবে দিকে সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই নেক্সট আছে, নেক্সটে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার একটা মেসেজ হবো, মেসেজটা দিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পরে সাকসেসফুল হবো। ফুল হওয়ার পরে এখন কিন্তু আপনার এখানকার কাজ শেষ। আপনার 70 দিনের ভিতরে আপনার রেশন কার্ডে যেটা নিউ নাম ঢুকাবেন তে সেটা কিন্তু অটোমেটিক আইসা পড়বো। তো আবার ফেরা আপনি কীভাবে চেক করবেন, আবার ফেরা আপনার এই মেরা রেশন কার্ডে যায় আপনি ওই মেম্বার আছে যে ওই জায়গায় যায় আপনি চেক করে দেখতে পারবেন যে কয়জনের নাম আগে আসলো আর কয়জনের নাম ঢুকছে, তো এটা দেখতে পারবেন। আর যদি আপনি 70 দিনের ভিতরে যদি আপনার এই রেশন কার্ডের নাম যদি অ্যাড না হয় তাহলে আপনি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ডগুলো নিয়ে আপনি ডাইরেক্ট রেজিস্ট্রারে অফিসে যায় আপনি কবেন যে আমি অনলাইনে অ্যাপ্লাই করছি, এই নামটা আসে নাকি আপনাকে ওইখান থেকে করে দেবো।